হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুস লাইফস্টাইল। তো আজ কিন্তু লক্ষ্মী পুজো, আর তোমাদের সবার বাড়িতে নিশ্চয়ই লক্ষ্মী পুজো হচ্ছে। হ্যাঁ, আমার বাড়িতেও কিন্তু হচ্ছে, ওই কারণে সকাল সকাল উঠে গেছি। এখন যাবো একটু ফুল আনতে। চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখেছো, ঘুমিয়ে চোখ পুরো ফুলে গেছে। কাল রাতে এত মাথা যন্ত্রণা করছিল যে আমি মাথাতে তেল দিয়েছি, কারণ অনেকদিন হয়ে গেছে তো মাথাতে তেল দেওয়া হয় না, সেই কারণে পুরো ফুলে গেছে আমার। তো এখন কিন্তু আমি চলে গেছিলাম ডালদাদের ওই বাড়িতে। এখানে গিয়ে বড় মাকে আর গোপালকে প্রথমে আমি পুজো করে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি লক্ষ্মী ঠাকুরটাকে বসিয়ে নিয়েছিলাম, কারণ সেই লক্ষ্মী পুজো থেকে আমার শরীরটা এতটাই খারাপ যে আমার গলার ভয়েস শুনেই তোমরা কিন্তু বুঝতে পারছো যে আমার কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। মানে লাস্টে আমাকে ডাক্তার দেখাতে হয়েছে, এত ঠান্ডা লেগেছে। সকালে শ্যাম্পু করেছি, এখনো আমার চুল শোকায়নি। আমি এতটাই ব্যস্ত যে চুল তুলে নিয়ে সব জায়গায় যাচ্ছি। যাই হোক, কোথাও যাচ্ছি না, ঠাকুর দিতে গেছিলাম, ওই বাড়িতে গেছিলাম আর এই বাড়িতে ঠাকুর দিয়েছি। আর এই এখন বসে একটু শুকাচ্ছি আর মা ওদিকে আলমারিতে একটু বসাচ্ছি। তার মধ্যে ডালাদের বাড়ি থেকে এসে তো তারপরে কিন্তু নিজের বাড়িতে পুজো করে নিয়েছি। আর আজ যেন আমি আমার দাদুকে অনেক মিস করছিলাম, অনেকটাই মিস করছিলাম। যে হয়তো সে থাকলে আমার ঠাম্মাকে করে ওপরা, তারপরে তোমার নাড়ু এসব করতে হতো না। বিভিন্ন রকম কাজে দাদুদের আমাকে অনেক সাহায্য করতো। আর লক্ষ্মী পুজোটা ঘরে ঘরে হয়, এই জন্য প্রচুর কাজ থাকে। আর এই যে নারকেল কোড়াচ্ছি আমি, মানে লাইফের ফার্স্ট টাইম নাড়ু করেছি। আর লাইফের ফার্স্ট টাইম কিন্তু আমি এরকম নারকেল কোড়ালাম। আমি যদি এগুলো মানে আমার যদি দাদু দেখতো না, তুমি কিন্তু অনেকটাই রেগে যেত, কারণ আমাকে কিন্তু আমার দাদু কিছু করতে দিত না। কারণ আমার দাদু আমাকে অনেকটাই ভালোবাসতো। আর আজ আমি সত্যি দাদুকে অনেক মিস করছি। এই বাবা এখানে আলপনা দিচ্ছে, এই কাজগুলো সব আমার দাদু করতো। আলপনা দেওয়া থেকে শুরু করে খই করা, সব এভরিথিং করতো। এখানে কিন্তু দেখো ডাল লোক, মানে সবাই একবার করে ইয়ার্কি মারছিল আলপনাটাকে নিয়ে। একবার পাক, একবার আলপনা দিচ্ছে। মানে ডাল এটা কিসের পায়ে গেছে বুঝতে পারছি, মানে লক্ষ্মী ঠাকুরের পা নাকি। আবার আমি বলছিলাম যে লক্ষ্মী ঠাকুরের কোথায় 3টে আঙুল হয়, তো 5টা হয়। যাই হোক, এইখানে বাবা দেখো আলপনা দিচ্ছিল। আর এখানে কিন্তু মা বাবা দুজন মিলে কিন্তু কি ছাতার মাথায় আলপনা দিচ্ছে নিজেই আমি বুঝতে পারছি। মানে যা হোক একটা পারছে, একে দিলেই কিন্তু মানে একদম হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু সবাই মিলে বাড়ির এখন আলপনা দিচ্ছে। আর এই দেখো আলপনা দিচ্ছে, আর এখানে দেখো সবাই বসে আছে। আর বাইরের ওয়েদারটা দেখো একবার। দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর। আর এখানে মোটামুটি সাজানো হয়েছে, এখনো পুরোপুরি হয়নি, কারণ এখন কিন্তু ঠাম্মা নাড়ু করছে। তো সেই জন্য আমি ঠাকুরের সামনেটা পুরোটা সামলে নিই। যদি আমার দাদু থাকতো তাহলে কিন্তু আমার দাদুই নাড়ু করতো, আর আমাদের কিন্তু এত প্রবলেম হতো না। যেহেতু তিনি নেই, তাই জন্য কিন্তু এত প্রবলেম হচ্ছে। নাড়ু, খই উপড়া সব কিন্তু আমার দাদুই করতো। আজ আমার দাদু নেই, তাই কিন্তু আমি দাদুকে অনেক মিস করছি। তাহলে আমার ঠাম্মাকে কিন্তু আজকে আর নাড়ু করতে হতো না, ঠাম্মা কিন্তু শুধু ঠাকুরের জায়গাটাই হচ্ছিল। আমাদের এখন নাড়ু হচ্ছে, সাদা নাড়ু, দুধ আমি ভালোবাসি, সেই জন্য কিন্তু সাদা নাড়ুটাই হচ্ছে। আর যখন দাদু থাকতো আমি সাদা, কালো, খৈরোপড়া সব কিনতেই হতো। আর তখন কিন্তু মানে কাঠে জ্বালিয়ে লক্ষ্মী পুজো বলে কিন্তু আমাদের বাড়িটা বিভিন্ন রকম লাইট কিন্তু সেজে গেছে। আর তো দেখো এখন কিন্তু ফল কাটাকাটি হচ্ছে, আর আমার হাত ভর্তি ফল। এখানে সব আমি এগুলো তৈরি করছি। প্রচন্ড ব্যস্ত আজকে আমি। দেখো ফল কেটে নাড়ু বানিয়ে হাত দেখো আমার কি হয়েছে। আর এই যে আমার নাড়ু বানিয়েছি, কাজ বাজ করে সবে একটু রেডি হলাম। তাও শরীর এত খারাপ লাগছে, ইচ্ছাই হচ্ছে না একটু রেডি হতে।
শুচি নমা শুচি নমা শুচি নমা শুচি ওম নমঃ মহালক্ষ্মী দেব্যই নমঃ। ধীরে উত্তর করে পদে করিয়া কোনটি ও চাহিলে নারদ তুমি নাই অনিপতি হাসি হাসি জিজ্ঞাসিলে জগতের মাতা। তো পুজো হওয়ার পর আমরা কিন্তু পাঁচালি পড়ার পর তাল্লো কিন্তু পাজিলে রেখেছিল, আমি জানতামই না। তারপরে আমি ভাই তাল্লোর সাথে একটু বাজি ফাটাচ্ছিলাম, ফাটানোর পরে অনেকে জ্বর এসছে। আর মানে এখন 2 দিন হয়ে গেল আমার জ্বর সেইভাবে কমেনি। আর ডাক্তারও দেখালাম। আর So guys, তোমরা এখন দেখতে পাচ্ছ আমার দিদি কিন্তু এখন বাজি ফাটাচ্ছে না, সেই জন্য জ্বরটা এরকম আসছে। তো অলমোস্ট কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি সেই সকাল 7টা থেকে রীতিমতো আমার মানে খেতে যাচ্ছি। মানে আমার শরীরটা এতটাই খারাপ যে আমার শ্বশুর বাড়িতেও নিমন্ত্রণ আছে। আমি যে কিভাবে যাব সেটা ভগবানই জানে। মানে আমার এত ঠান্ডা লেগেছে আর কন্টিনিউ কাজ করে যাচ্ছি, মানে আমি আর পারছি না। তো যাই হোক, সেই জন্য আমার ব্লগটা আমি এখানে